মরুর দেশ সৌদি আরব, যেখানে পাওয়া যেত না পর্যাপ্ত খাবার পানি, এমনকি ঠিকমতো বৃষ্টিপাতও হতো না। সেখানেই কিনা শৈত্যপ্রবাহের কারণে তুষারপাত হয়েছে। বর্তমান বিজ্ঞান এর ব্যাখ্যাও দিয়েছে। কিন্তু ১৫০০ বছর আগে কোনো বৈজ্ঞানিক জ্ঞান ও আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময়কালে আরবে তুষারপাত হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন যতই যাচ্ছে পৃথিবীর সামগ্রিক জলবায়ু এবং আবহাওয়া ততটাই ব্যতিক্রমধর্মী আচরণ করছে। অঞ্চলভেদে কিছু কিছু পরিবর্তনের সাধারণ ব্যাখ্যা দিতে পেরেছে আধুনিক বিজ্ঞান। তবে এসবের মধ্যে অসাধারণ কিছু আলামত খুঁজে পেয়েছে বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা। অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে মরুর দেশ সৌদি আরব। বিগত কিছুদিন আগে ঘটে যাওয়া শৈত্যপ্রবাহে সৌদি আরবের অনেক স্থানে তাপমাত্রা নেমে যায় -3 ডিগ্রিতে। ইতিহাসে প্রথমবার সৌদির আল জোফ প্রদেশের তাবারজলে পানি জমে গিয়ে বরফে পরিণত হয়। এত গেল ভৌগোলিক অবস্থান ভেদে আরবের জলবায়ুর পরিবর্তন ও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু অবাক করা বিষয় হল ১৫০০ বছর পূর্বে যে আরবে পর্যাপ্ত খাবার পানি পাওয়া যেত না, ঠিকমতো বৃষ্টিও হতো না, ছিল না কোনো আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক জ্ঞান। সেই আরবেই কিয়ামতের পূর্বে তুষারপাত হওয়ার বিষয়ে পূর্বাভাস দিয়েছিলেন আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মাহাদির আত্মপ্রকাশ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলে যাওয়া প্রতিটি ভবিষ্যৎবাণীর মধ্যে এই পূর্বাভাসটি বেশ চর্চিত। বিশ্বের ৬টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে সুনানে ইবনে মাজাহ। এই হাদিস গ্রন্থের ৩৪ নম্বর অধ্যায়ের ৪০৮২ নম্বর হাদিসটির শেষ অংশে উল্লেখ রয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাচ্য দেশ থেকে কালো পতাকাধারী কতক লোক তাদের সাহায্যে এগিয়ে আসবে। তারা কল্যাণ কামনা করবে, কিন্তু তাদের দেওয়া হবে না। তারা লড়াই করবে এবং বিজয়ী হবে, শেষে তাদেরকে তা দেওয়া হবে যা তারা চেয়েছিল, কিন্তু তারা তা গ্রহণ করবে না। অবশেষে আমার আহলে বায়াতের একজন লোকের কাছে তার সোপর্দ করা হবে। সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে, যেমনিভাবে লোকেরা একে জুলুমে পূর্ণ করেছিল। তোমাদের মধ্যে যারা সে যোগ পাবে, তারা যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের নিকট যেন চলে যায়। যে মরুভূমিতে ঠিকমতো বৃষ্টিপাতই হতো না, সেখানে একসময় তুষারপাত হবে কিংবা বরফে হামাগুড়ি দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হবে, সে বিষয়ে ১০০০ বছর আগে কেই বা ভাবতে পেরেছিল? ঈমানদারদের দৃষ্টিতে এতকাল পর জলবায়ুর এই ব্যতিক্রমী পরিবর্তন যেন আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই ভবিষ্যদ্বাণীকে সত্যে পরিণত করল।